বলছি আমরা দেখলাম নবান্ন থেকে নির্দেশ গেল প্রত্যেক ডিএম জেলা শাসকদের কাছে যে উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে 5 তারিখের মধ্যে। মমতা ব্যানার্জি নিজেই বলেছিল যে ওয়াকআপ নিয়ে কোনো চিন্তা নেই, বাংলাতে কোনো সমস্যা হবে না, আমি আছি, বাংলাতে বিষয়টা দেখে নেব। এই যে হঠাৎ মমতা ব্যানার্জি যে পাল্টি মারলো, বিষয়টা নিয়ে কী বলবেন? এটা আমাদের দুর্ভাগ্য। ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, সেখানে বিভিন্ন কেন্দ্রীয় আইন যখন তৈরি হয় তখন আমার পছন্দ হোক আর না হোক আমরা বিভিন্ন রাজ্য কিন্তু সেটা মানতে বাধ্য। যদি এনআরসি হয় সারা ভারতবর্ষ জুড়ে একটি আইন তৈরি হয় ভারতবর্ষে, সেখানে কিন্তু কোনো একটি রাজ্য, সেখানে বিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের সরকার আছে বলে তারা বলবে না কেন্দ্রের তৈরি আইন আমরা মানব না, সেটা কিন্তু সবসময় সেটা সম্ভব নয়। এমন কিছু আইন আছে যেগুলো কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত, ফলে সেই এখতিয়ার একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রত্যেকটা রাজ্য সরকার সেটা মানতে বাধ্য। এর আগে আমরা জানি কেউ কেউ বলছে এনআরসি হলে পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবো না, যদি বলে আমি মনে করি সে মিথ্যা কথা বলে। এর আগে বলেছিল সে ব্যাপারটা হচ্ছে আমি এসআইআর হতে দেব না, যদি কেউ বলে থাকে বা বলেছিল প্রকাশ্যে, সেটাও কিন্তু সঠিক কথা ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হঠাৎ করে শেষ মুহূর্তে 10 দিন আগে মাত্র বা 7 দিন 8 দিন আগে বলা হচ্ছে যে আগামী 4ই বা 5ই ডিসেম্বরের মধ্যে উম্মিদ পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তি যেগুলো নথিভুক্ত আছে সেগুলোকে আপনারা ওই পোর্টালে আপলোড করুন, কেন্দ্রীয় সরকারের সেই নির্দিষ্ট পোর্টালে। এই ঘোষণাটা কিন্তু হঠাৎ করে 10 দিন বা 5 দিন 8 দিন আগে হয়নি। এটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় যে সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী কিরণ রিজিজু প্রায় 6 মাস আগে ঘোষণা করেছিল। মে মাসে আপনার জুন মাসে বলেছিল যে আগামী 6 মাসের মধ্যে যথেষ্ট সময় ছিল যে সমস্ত উম্মিদ পোর্টালে, কেন্দ্রীয় সরকার যে পোর্টাল, সেই পোর্টালে আপনারা সমস্ত ওয়াকফ সম্পত্তি আছে সেগুলো আপনারা আপলোড করুন। কিন্তু রাজ্য সরকার বললেন যে করতে দেব না, আন্দোলন চলবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হলো। কিন্তু তারপরেও কিন্তু এই মুহূর্তে হঠাৎ 10 দিন আগে মানে মেয়াদ শেষ হওয়ার উম্মিদ পোর্টালে আপলোড করার সমস্ত তথ্য এই 10 দিনের মধ্যে কি হলো? পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা রাজ্য, সেখানে বলতে গেলে উত্তরপ্রদেশের পরে এবং দিল্লির পরে বোধহয় সবচেয়ে বেশি মানে ওয়াকফ সম্পত্তি আছে পশ্চিমবঙ্গে, বিশাল সংখ্যক। সেই সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো এই স্বল্প সময়ের মধ্যে আপলোড করা সম্ভব হবে? আর তাছাড়া সমস্ত যে তথ্যগুলো লাগবে, যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে, সব কি সমস্ত মুতাল্লিদের কাছে আজকে তাদেরকে রেডি আছে? ফলে হঠাৎ করে তারা চাপে পড়ে গেল, অস্থিরতার মধ্যে পড়ে গেল। একটা সারা রাজ্য জুড়ে একটা যারা ওয়াকফ সম্পত্তি যারা মুতাল্লি আছে বা ওয়াকফ যারা সম্পত্তি পরিচালনা করে, তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে আমরা এই সময়ের মধ্যে সমস্ত কাগজপত্র কোথা থেকে জোগাড় করব, কিভাবে আপলোড করব। ফলে এটা আমি মনে করি যে এটাও কিন্তু বর্তমান রাজ্য সরকারের একটা ভুল সিদ্ধান্তের বলি হতে চলেছে। আজকের ওয়াকফ সম্পত্তির যারা রক্ষণাবেক্ষণকারী বা মুতাল্লি যারা আছে তারা, এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তিগুলো নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা জানি এবং মানি যে কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনী আইন পার্লামেন্টে পাস করার পরে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত করেছে, সেটা অবশ্যই মুসলিম স্বার্থবিরোধী। মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তিটাগুলোকে রাজ্য বা বিভিন্ন কেন্দ্রীয় সরকার গ্রাব করার, সরকারের দ্বারা কেড়ে নেওয়ার, ঈদগাহ, মসজিদ, কবরস্থানগুলোকে একটা ভয়ঙ্কর চক্রান্ত। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে কতগুলো বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে বটে, কিন্তু সামগ্রিকভাবে পুরো যে ওয়াকফ সংশোধনী আইনের স্থগিতাদেশ দেয়নি। সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত পুরো বিষয়টা বিচারাধীন রয়েছে এবং সুপ্রিম কোর্টও দ্রুত বিষয়টা নিষ্পত্তি করতে পারছে না বা হচ্ছে না। তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে উম্মিদ পোর্টালের এই যে ধাক্কা, আজকে বিশেষ করে বঙ্গবাসী ওয়াকফ প্রপার্টি যারা সঙ্গে যুক্ত তারা বড্ড বেকায়দায় পড়েছে। এখন আমি মনে করি, বিশ্বাস করি রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, কিন্তু আমি বলবো রাজ্য সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গে যে ওয়াকফ বোর্ড আছে তাদের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো দরকার যে নির্দিষ্ট সময়সীমা সেগুলো
বৃদ্ধি করা দরকার। যেমন জানি আমরা SIR 1 সপ্তাহ বৃদ্ধি করেছি, আজকের উম্মিদ পোর্টালের বিষয়টা 1 মাস তো বৃদ্ধি করা যেতেই পারে। 1 মাস বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা এবং অন্ততপক্ষে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে অনেক বেশি কর্মী নিয়োগ করে সমস্ত কাজগুলো তদারকি এবং সহযোগিতা দিয়ে যাতে সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো নির্দিষ্ট যে উম্মিদ পোর্টাল সেখানে যাতে আপলোড করা যেতে পারে এবং পরবর্তীকালে যে আইনি লড়াই সুপ্রিম কোর্টে চলছে এবং রাস্তার লড়াই সবটা একসঙ্গে করে এগিয়ে যাওয়া দরকার। এবং শুধুমাত্র একটা আইন তৈরি হয়ে গেছে, আইন হয়ে গেছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, সেটাকে মানব না, হবে না, এই হঠকারী ঘোষণা বা দাবি এটা কিন্তু আমি মনে করি এটা ভুল এবং সাধারণ মানুষরা বেকায়দায় পড়বে এবং তারা কিন্তু তার কষ্ট এবং অসুবিধার মুখে তারা ভবিষ্যতে পড়বে। এরকম একটা জায়গা থেকে রাজ্য সরকারকে, ওয়াকফ বোর্ডকে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি দাবি করব এবং আবেদন করব যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় যে ওয়াকফ কমিশন আছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে, নির্দিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে দরবার করে যে কোনো মূল্যে যে কোনোভাবে এই পোর্টালে, উম্মিদ পোর্টালে আপলোড করা সমস্ত ওয়াকফ সম্পত্তি আপলোড করার যে ব্যবস্থাপনা, যে সিস্টেমটাকে একটু সময় চেয়ে নেওয়া এবং সার্বিক সহযোগিতা এবং তদারকির মাধ্যমে সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলোকে আপলোড করা এবং নতুন যে সমস্ত ওয়াকফ প্রপার্টি ওয়াকফ মুক্ত করতে চায়, ওয়াকফ বোর্ডের অন্তর্ভুক্তি চাইছে বা দাবি করছে বা তারা আসতে চায়, তাদের সকলকে সহযোগিতা করে পুরো বিষয়টাকে এগিয়ে যাওয়া দরকার। তারপরে লড়াইয়ের মাধ্যমে যদি আমরা যে ওয়াকফ সংশোধনী আইনটা বাতিল করতে পারি বা আদালত যদি বাতিল করে তাহলে সেটা তো আমাদের অসুবিধার কারণ নেই, কিন্তু এই মুহূর্তে আইন হয়ে গেছে যেটা, সেটাকে গ্রহণ করা এবং তার ভিত্তিতে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার এবং কাজ করা দরকার। কিন্তু যেদিন না বাড়ানো হয়, আমরা ইতিমধ্যে শুনেছি যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে যে এই সময়সীমাটা যাতে বাড়ানো হয়। যদি বাড়ানো না হয় মসজিদ মাদ্রাসার ভবিষ্যৎ কি 5 তারিখের পর? এখন ব্যাপারটা হচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ড গেলে হবে না। আমি মনে করি রাজ্য সরকার, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদের যদিও ওয়াকফ বোর্ড একটা আছে, সেটা কিন্তু আমরা জানি রাজ্য সরকারের মনোনীত বিভিন্ন ব্যক্তি বা লোকজন বা রাজ্য সরকারের ঘনিষ্ঠ বা বিভিন্ন বিধায়ক তারাই ওয়াকফ বোর্ডের সঙ্গে যুক্ত বা সংশ্লিষ্ট। ফলে এই রাজ্য সরকারকেই যেতে হবে, রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে। রাজ্য সরকার বা ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে ঘোষণা দিতে দেরি হয়েছে বা সাধারণ সমস্ত ওয়াকফ বোর্ডে বা ওয়াকফ সম্পত্তি যারা মুতোয়াল্লি আছে তাদেরকে জানাতে দেরি করেছে এই রাজ্য সরকার বা এই ওয়াকফ বোর্ড। ফলে তাদেরকেই দায়িত্ব নিয়ে পুরো ব্যাপারটা করতে হবে। যদি তা না হয় তাহলে কিন্তু যে সম্পত্তিগুলো ওয়াকফ সম্পত্তির অধীন এই পশ্চিমবঙ্গে যেগুলো আপলোড করা যাবে না আগামী নির্দিষ্ট ডিসেম্বরের নির্দিষ্ট সময়সীমার পরে, সেগুলো কিন্তু আজকের যে ওয়াকফ সম্পত্তি বলে বিবেচিত হবে কি না সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার আর যদি চায় সেগুলো বিভিন্ন রকমভাবে হয়রানি করতে পারে। রাজ্য সরকার কিন্তু সেখানে তাদেরকে সাহায্য করতে পারবে না। তখন কিন্তু সে কেন্দ্রীয় সরকারের যে তারা জানি যে তারা অবশ্যই মুসলিম স্বার্থবিরোধী, সংখ্যালঘু স্বার্থবিরোধী এবং ওয়াকফ সম্পত্তিটাকে যাকে বলতে গেলে যে আমাদের স্বরাষ্ট্র দপ্তর, রেলের পরে যে একটা বৃহৎ পরিমাণ সম্পত্তি, সেই সম্পত্তিটা মুসলিম সমাজের উন্নয়নে বা কাজে লাগুক, যদিও খুব কমই কাজে লাগে। বিভিন্ন রাজ্য সরকার তারা তাদের পেটুয়া কিছু লোকজনদের পেট ভরাবার জন্যই ওয়াকফ সম্পত্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর ছিটে পড়া যেটুকু কাজে লাগে সেটুকু যাতে কাজে লাগতে না পারে তার জন্য কিন্তু এই কেন্দ্রীয় সরকার এই কালা কানুন এনেছে এবং যে 5 তারিখের পরে যদি আমরা সঠিকভাবে আপলোড করতে না পারি উম্মিদ পোর্টালে, তাহলে কিন্তু এই ওয়াকফ সম্পত্তিগুলো আজকের মানে ব্যাহত হয়ে যাবার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু রাজ্য সরকার কি ইচ্ছা করে বিপদে ফেলে দিল, যেহেতু আর 1 সপ্তাহ সময় আছে? ইচ্ছা করে বলবো কি না আমি মনে করি আমার বোধহয় রাজ্য প্রশাসনের অপদার্থতা এবং অযোগ্যতা এ ব্যাপারে প্রকট হচ্ছে। একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কেন্দ্রীয় আইনকে আমি মানে আমার পছন্দ না হতে পারে, আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারি, আমি তার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করতে পারি,
কিন্তু আইনটা যতদিন বহাল এবং বলবৎ আছে সেটাকে কিন্তু আমাকে মান্যতা দিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা এবং কাজকর্ম পাশাপাশি চালিয়ে যাওয়া দরকার ছিল। সেটা না করার ফলেই কিন্তু সাধারণ ওয়াকফ সম্পত্তির মুতোয়াল্লি বা মানুষজন যারা সংশ্লিষ্ট তারা আজকে অত্যন্ত বেকায়দায় এবং একটা ঘোরতর অনিশ্চয়তার মুখোমুখি তারা দাঁড়িয়ে গেছে। থ্যাংক ইউ।